তো বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সার্টিফিকেট দিয়ে বলছেন, নবী গো, আপনি হলেন গোটা বিশ্ববাসীর ভিতরে, গোটা পৃথিবীর আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত আসবে, তাদের ভিতরে আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম চরিত্রের অধিকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্রের অধিকারী লক্ষ্য করেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রীদেরকে আর সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের গভীর আধারে আমার ভিতরে যে চরিত্র তোমরা দেখতে পাও আর দিনের আলোতে আমার মধ্যে যে চরিত্র তোমরা দেখতে পাও, উভয় চরিত্র অর্থাৎ গোপন এবং প্রকাশ্য সব চরিত্র মানুষের কাছে খুলে খুলে বলে দাও। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আসুন আমরা শুরুতেই কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এমন একটি সময়ে এ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোনো অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি। যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্তে জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শায়িত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় মোটু কথা লম্বা করব না, সরাসরি আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আমরা আজকের এমন একজন মহামানবের জীবনী থেকে আলোচনা শুনব, যেই মহামানবের জীবনী এত বিশাল, এত মহান, যে জীবনী আলোচনা করা শুরু করা যায় কিন্তু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি আলোচনা হয় শেষ করা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট পাখি তার ঠোঁটটা ডুবায় দিয়েছে।
ঠোঁটটা ডুবিয়ে দিয়ে পাখিটি ঠোঁট যখন উঠিয়ে নেয়, ওই ঠোঁটের ভিতরে কতটুকু পানি অবশিষ্ট থাকে বলেন? সামান্যতম, কি বলেন? সামান্যতম পানি তার ঠোঁটের আগায় অবশিষ্ট থাকে। একটি সুস বিশাল মহাসমুদ্রের ভিতরে আপনি ডুবিয়ে দিচ্ছেন, ওই সুসটা উঠায় নিলে সুসের আগায় কতটুকু পানি থাকবে? সামান্যতম। আমার দিনী ভাইয়েরা, গোটা পৃথিবীর সমস্ত উলামায়ে হাজরাত একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর জীবনী থেকে যে আলোচনা করবেন, সেটা ওই পাখির ঠোঁটের আগার পানি সমপরিমাণ, সেটা ওই সুসের আগার পানির সমপরিমাণ আলোচনা করে শেষ করা যাবে। আর বিশাল মহাসমুদ্র যেটা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আপনার আমার প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে তার জীবনী থেকে কয়েকটি খণ্ডচিত্র আমরা আলোচনা করব এবং সেখান থেকে আমরা আমাদের জন্য সামনের জীবনের জন্য শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আসুন আজকে আলোচনার মূল বিষয় হলো বিশ্বনবীর বৈশিষ্ট্য। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর বৈশিষ্ট্য, অর্থাৎ আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবীর বৈশিষ্ট্য বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যেটা বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আমরা আজকের মাত্র 5টি বৈশিষ্ট্য জানবো। কয়টি? জোরে বলুন, আরো জোরে বলুন, কয়টি? 5টি বৈশিষ্ট্য জানবো ইনশাআল্লাহ। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবীর 1 নাম্বার বৈশিষ্ট্য হলো গোটা পৃথিবীর সবচাইতে সুন্দর চেহারার অধিকারী ছিলেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সবচাইতে বেশি সৌন্দর্য তার চেহারার ভিতরে, তার শারীরিক গঠনের ভিতরে দিয়েছিলেন, যা অন্য কাউকে দেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস শুনেছি হযরত ইউসুফ আলাইহিস সালামের, যার ইতিহাস বর্ণনা করতে গিয়ে তাফসীরের ভিতরে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে একত্রিত করলে যা হয়, আল্লাহ পাক তার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও পৃথিবীর মানুষ, ও আল্লাহর নবীর সাহাবীরা, শুনে রাখো, যেই সমস্ত নারীরা ওই মিশরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা তাদের হাত কাটতে, কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলাইছিল, ওরা যদি আল্লাহর রাসূলকে দেখতো হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে তাদের কলিজা কেটে ফেলাইতো, তারা টের পাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, যেই সৌন্দর্যের দিকে তাকালে মানুষ আর চোখ ফিরাইতে পারত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, একবার মক্কায় হজের সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে বসে বসে তিনি কোরআনে কারীম তেলাওয়াত করছেন। এদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের চিন্তা ভাবনা হলো বাইরের থেকে সমস্ত যত হাজিরা আসবে বিশ্বনবী অর্থাৎ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদেরকে পৌঁছাতে দেওয়া হবে না। কারণ হলো
এই মুহাম্মাদের কথা যারা শোনে, এই মুহাম্মাদের চেহারা যারা দেখে, তারা আর তার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না, ইসলাম কবুল করে। এজন্য মুহাম্মাদের কাছে বাইরের সমস্ত হাজিদেরকে আসতে দিলে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করে তারা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাতে অন্যান্য হাজিরা আসতে না পারে, এজন্য তারা মোড়ে মোড়ে লোক তৈরি করে দিল, মোড়ে মোড়ে লোক সেট করে দিল যে এই রাস্তা দিয়ে যত হাজিরা আসবে তোমরা তাদেরকে নিষেধ করবে তারা যেন মুহাম্মাদের কাছে না যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যাতে আসতে না পারে এজন্য বিভিন্ন মোড়ে মোড়ে তারা লোক সেট করলো। একটা জায়গায় আবু জেহেল নিজে দাঁড়ায় গেল। আমার দিনী ভাইয়েরা, আবু জেহেল যখন নিজে দাঁড়ায় গেল, নিজে দাঁড়িয়ে গিয়ে বাধা দিতে লাগলো মানুষ যাতে না আসতে পারে। আমার ভাইরা বাধা দিতে দিতে হঠাৎ করে ইয়েমেন থেকে ৭৫ জনের একটি কাফেলা, জোরে বলেন কতজন? আরো জোরে বলুন কতজন? ৭৫ জন লোকের একটি কাফেলা, যেই কাফেলা মক্কায় হজ করার জন্য আসতেছিল। আমার দিনী ভাইরা, আসবি না আসবি, আবু জেহেল যেই রোডে দাঁড়ায় আছে ওই রোড দিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আবু জেহেল তাদেরকে আটকায় দিল, আটকায় দিয়ে বলল কই যাও? বলে হজ করার জন্য মক্কায় যেতেছি। আবু জেহেল বলল হজ করো আর যাই করো, কোনো বাধা নাই, তবে সত্য হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে এই মক্কায় একজন পাগল আছে, তার কাছেও যাওয়া যাবে না, তার কথাও শোনা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামক একজন পাগল এই মক্কায় আছে, তার কাছেও যাওয়া যাবে না, তার কথাও শোনা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো তারা বলল ঠিক আছে, আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামক পাগলের কাছে আমরা যাব না, সে কি বলে আমরা সেটাও শুনবো না। এই বলে তারা ঢুকে পড়ল। আমার দিনী ভাইয়েরা, ৭৫ জনের কাফেলা ঢোকার পরে তাদের ভিতরে যিনি নেতা ছিলেন তিনি ওই বাকি ৭৪ জনকে ডাক দিয়ে বলছে, শোনো, পাগলের ব্যাপারে তো কোনো বিজ্ঞাপন দেওয়া লাগে না, যে পাগল সে তো পাগলই, যে পাগল সে তো পাগলই, তার ব্যাপারে বিজ্ঞাপন দেওয়ার কি আছে? আর বিজ্ঞাপন দিচ্ছেন কে? যিনি হলেন মদিনা মক্কার বর্তমান প্রেসিডেন্ট আবু জেহেল। সুতরাং সাধারণ কোনো পাগল না, এই পাগল না দেখে বাড়ি যাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পাগলের ব্যাপারে তো অ্যাডভার্টাইজ দেওয়া লাগে না, বিজ্ঞাপন দেওয়া লাগে না, আর বিজ্ঞাপন দিচ্ছে আবু জেহেল মক্কার প্রধানমন্ত্রী। তার মানে এই পাগল সাধারণ পাগল না, এই পাগল না দেখে বাড়ি যাওয়া যাবে না। তবে আবু জেহেল বলেছে, কি বলে এটা শুনবো না, শুধু দেখে চলে আসবো, এই চিন্তা করে আমার দিনী ভাইরা তারা সবাই কানের মধ্যে তুলা দিয়া তারপরে পাগল দেখার জন্য কাবার চত্বরে গিয়েছে। জোরে বলেন সুবহান। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? মক্কার কাবার চত্বরে বসে বসে তিনি কোরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করতেছেন। ৭৫ জন লোক কাবা শরীফের চতুর্দিক থেকে ঘেরাও করে বসে গেছে। আমার তিনি ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে দেন। ৭৫ জন লোক পাগল দেখা মাত্রই, অর্থাৎ বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র তারা চমকে গেল। আরে আমরা তো দুনিয়ায় অনেক পাগল দেখেছি, এই পাগল তো সাধারণ কোনো পাগল না। আমরা পাগল দেখেছি যেই পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো, উদাস উদাস ভাব, দাড়ি একটা থাকে এদিকে আর একটা থাকে ওদিকে, দাঁতে থাকে ময়লা, জামা কাপড় থাকে ছেঁড়া, নাকে থাকে ময়লা, এটাই তো পাগলের চরিত্র হয়। কিন্তু আজকের কোন পাগলকে আমরা দেখতেছি যেই পাগলের চেহারা আসমানের চাঁদের চাইতেও সুন্দর? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পাগলের চেহারা আসমানের চাঁদের চাইতেও সুন্দর, এটা তো সাধারণ কোনো পাগল না। এত সুন্দর চোখ, এত সুন্দর চুল, এরপরে টানা টানা আঁখি, এরপরে নাকটা কত সুন্দর, গালটা কত সুন্দর, মুখ ভর্তি দাড়ি, কত সুন্দর চেহারা। এই লোকটা তো পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। এই লোকটা কি হতে পারে না?
পাগল হতে পারে না। সুতরাং আবু জেহেল এই লোকটার ব্যাপারে আমাদেরকে যে ইনফরমেশন দিয়েছে সেটা ভুল। সুতরাং এই লোকটা যেহেতু পাগল না, আর এই লোকটা একটা কিতাব থেকে পড়তেছে, আমরা এই কিতাব থেকে সে কি পড়তেছে, এত সুন্দর মানুষ, নিশ্চয়ই তিনি যেটা পড়তেছেন সে জিনিসটাও সুন্দর। তারা সবাই কি করলো, কান থেকে তুলা খুলে ফেললো, নবীজি কি পড়েন সেটা দেখার জন্য, শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, নবীজি যখন ওই কাফের মুশরিকরা তারা যখন কান থেকে সমস্ত তুলা খুলে ফেললো, ইয়েমেন থেকে ৭৫ জনের কাফেলা, আমার দিনী ভাইয়েরা, বিশ্ব নবী সূরা আর রহমান তেলাওয়াত করতেছেন। এই সূরা রহমানটা তাদের কান দিয়ে ঢুকে সর্বপ্রথম তাদের কলিজাটা ওয়াশ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এবার বলতে লাগলো, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ আমরা তো জীবনেও শুনি নাই। সুতরাং এই লোকটা সাধারণ কোনো লোক না, আর যে কিতাব থেকে তেলাওয়াত করছেন এই কিতাবও সাধারণ কিতাব না। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং ওই ৭৫ জন লোক বলল, ইনি আল্লাহর পয়গম্বর, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। ওই লোকগুলো সবাই গিয়ে বিশ্ব নবীর চেহারায় মুগ্ধ হয়ে তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, আমার দিনী ভাইয়েরা, তারা নবীজির হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এবার আপনারা বলুন তো, এই যে ৭৫ জন লোকের কাছে দাওয়াতি কাজ করলো কে? কথা মনে হয় বোঝেন নাই, একটু জোরে বলেন, দাওয়াতি কাজ করলো কে? আবু জেহেল। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে কাফের মুশরিকদের দ্বারাও ইসলামের কিছু উপকার করেছে। আমার ভাইরা, ওরা যদি না বলতো ওই লোকগুলো বিশ্বনবীর কাছে যেত না। আবু জেহেল এই দাওয়াতটা ওদের কাছে পৌঁছায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, এই ৭৫ জন লোক শুধুমাত্র বিশ্বনবীর চেহারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এভাবে করে যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে অনেক লম্বা হবে, যা বিশ্বনবীর চেহারার বর্ণনা দেওয়া যাবে। তিনি ছিলেন সবচাইতে সুন্দর মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, শামাইলে তিরমিজি নামক একটি কিতাব বাংলাদেশে এসেছে, যেটার বাংলা অনুবাদও পাওয়া যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন ছিলেন, কেমন দেখতে, কেমন লম্বা, কেমন চওড়া, কেমন সৌন্দর্য, সব কিছু এই কিতাবটির ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, শামাইলে তিরমিজির মধ্যে দেখতে পাবেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘাড় বাবড়ি চুল ছিল। আল্লাহু আকবার বলেন। ঘাড় বাবড়ি চুলগুলো যখন ঘাড়ের উপরে দলা পাকিয়ে থাকতো, পেঁচিয়ে থাকতো, দূর থেকে দেখলে যেন মনে হতো তাজা গোলাপ ফুলটা আমার নবীজির ঘাড়ের উপরে ফুটে রয়েছে। শুধু তাই নয়, আমাদের মুখের মধ্যে ঘাম জমে। আমার দিনী ভাইয়েরা, তাফসিরে শামাইলে তিরমিজির ভিতরে এসেছে, নবীজির মুখের মধ্যেও ঘাম জমতো। নবীজির মুখের মধ্যে যখন ঘাম জমতো, দূর থেকে তাকায় দেখলে মনে হতো আমার নবী বিশ্বনবীর মুখের উপরে হীরা মুক্তার দানাগুলি চকচক চকচক করে জ্বলতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং নবীজির ১ নাম্বার বৈশিষ্ট্য হলো আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন গোটা পৃথিবীর সব সৌন্দর্যের অধিকারী। সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ নবীজিকে বানাইছেন। যারা বলেন সুবহানাল্লাহ।
ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন অর্ধেক সৌন্দর্য, আর পুরোপুরি 100 সৌন্দর্য দিয়েছেন আমার নবীজিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেন। আজকের যুব সমাজ, অর্থাৎ যুব সমাজ যারা, তারা আজকের কোনো মেয়েকে ভালোবাসে, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, প্রথম ভালোবাসা আমাদের আসে চেহারার সৌন্দর্য দেখে, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীর প্রতি আপনার মহব্বতটা, আপনার আকর্ষণটা তৈরি হয় চেহারার সৌন্দর্য থেকে। অনেক সময় বলে থাকে মানুষ যে চেহারা যদি ভালো না হয় তাহলে ভালোবাসতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, যদি চেহারা দেখেই ভালোবাসতে হয় তাহলে এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার অধিকারী হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন সর্বোত্তম চেহারার অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, যিনি ছিলেন আসমানের চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আসমানের চাঁদের মধ্যে দাগ আছে, আছে না? আর জোরে কোন আছে না? কিন্তু বিশ্বনবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আসমানের চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আসমানের চাঁদের চাইতেও যে তিনি সুন্দর, এটাকে বিশ্বাস হয় আপনাদের? আসেন ছোট্ট একটা হাদিস থেকে আমরা জেনে নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন কি নাম? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বিশ্বনবী আমাকে ডাক দিলেন, ও আনাস, চলো একটু সফরে যেতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি এই রাতের গভীর আঁধারে কোথায় সফরে যাবেন? বললেন, অমুক জায়গায় সফরে যেতে চাই, তুমি আমার সাথে চলো। আমার দিনী ভাইয়েরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গভীর মনোযোগ দিয়ে দেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির সঙ্গে সফরে বের হয়ে গেলাম। ওই রাতটা সাধারণ কোনো রাত ছিল না, ওই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের আলোয়, চাঁদের সৌন্দর্যে আমি মুগ্ধ হতে লাগলাম। চাঁদের আলো এত সুন্দর হয়, আমি আনাস কখনো চাঁদের আলো এত সৌন্দর্য আমি দেখি নাই। আমি চাঁদের আলোয় মুগ্ধ হয়ে গেলাম, বারবার করে চাঁদের দিকে তাকাচ্ছিলাম, বারবার করে চাঁদের দিকে তাকাচ্ছিলাম, বারবার করে চাঁদের দিকে তাকাচ্ছিলাম। আমার দিনী ভাইরা, হযরতে আনাস বলেন, আমি যখন চাঁদের আলোয় মুগ্ধ হয়ে বারবার করে যখন আমি চাঁদের দিকে তাকাইতেছিলাম, ওই চাঁদটা যেন আমাকে ডেকে ডেকে বলতে লাগলো, আনাস রে, আমি সামান্য চাঁদ, আমার আলোয় তুমি মুগ্ধ হয়ে, আমার আলোয় তুমি মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আসো। ও আনাস রে, চাঁদের চাইতেও সুন্দর কিছু যদি তুমি দেখতে চাও তাহলে বিশ্বনবী তোমার পাশে থাকা বিশ্বনবীর চেহারার দিকে তুমি তাকাও। আমি চাঁদ, আমার চাইতে নবীজির চেহারা কোটি কোটি গুণ বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমার মন যখন এরকম বলল, সঙ্গে সঙ্গে আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীজির চেহারার দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীজির চেহারার দিকে তাকাই, আমার নবীজির চেহারার দিকে তাকাই। আমি যখন বারবার এটা করতে লাগলাম, বিশ্বনবী আমাকে ডাক দিয়ে বলছেন, আনাস রে, একবার তুমি চাঁদের দিকে আর একবার আমার চেহারার দিকে তাকাও। কেন? কি কারণ? কি জন্য তুমি তাকাও? হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আমি চাঁদের দিকে তাকাই আর একবার আপনার চেহারার দিকে তাকাই, তার কারণ হচ্ছে, ওগো নবীজি, আমি লক্ষ্য করে দেখলাম আসমানের চাঁদ সেটা সুন্দর ঠিক আছে, কিন্তু আসমানের চাঁদের চাইতেও কোটি কোটি গুণ সুন্দর আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আনাস রে, সেটা কেমন করে হয়? হযরতে আনাস বললেন, নবীজি, আসমানের চাঁদের আলো, আসমানের চাঁদের আলো রাতের আধারকে ভেদ করে চলে যায়, আর আপনার চেহারার আলো চাঁদের আলোকেও হার মানিয়ে চাঁদের আলো ভেদ করে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা, বলেন, চাঁদের চেয়ে সুন্দর তুমি
নবী আমার সাল্লি আলা সুখে দুঃখে রাসূল তোমার সুখে দুঃখে রাসূল তোমার প্যারা হাবিব আল্লাহ তাআলা সাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জবান খুলে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই একটু মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন, যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে। যেহেতু মসজিদের ভিতরে জায়গা সংকুলন, আমরা আরেকজন ভাইকে বসার সুযোগ করে দেই। একটু সামনের দিকে সবাই এগিয়ে আসুন আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্বনবীর 5টা বৈশিষ্ট্য আজকে আমরা শুনবো। তার ভিতরে একটা হচ্ছে আমার নবী বিশ্বনবী হলেন এই পৃথিবীর সবচাইতে সেরা সৌন্দর্যের অধিকারী, যারা বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 2 নাম্বার, বিশ্বনবী হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। চেহারা যেমন সুন্দর, চরিত্রও তেমন সুন্দর, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা কলমের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে কোন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী এসেছেন, কোন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক সরাসরি সার্টিফিকেট দেন নাই। কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সার্টিফিকেট দিয়ে বলছেন, নবী গো, আপনি হলেন গোটা বিশ্ববাসীর ভিতরে, গোটা পৃথিবীর আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত আসবে, তাদের ভিতরে আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম চরিত্রের অধিকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্রের অধিকারী লক্ষ্য করেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রীদেরকে আর সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের গভীর আধারে আমার ভিতরে যে চরিত্র তোমরা দেখতে পাও আর দিনের আলোতে আমার মধ্যে যে চরিত্র তোমরা দেখতে পাও, উভয় চরিত্র অর্থাৎ গোপন এবং প্রকাশ্য সব চরিত্র মানুষের কাছে খুলে খুলে বলে দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কথা বলার সাহস আমাদের এখানে একজনেরও আছে? জোরে বলেন একজনেরও আছে? নাই। কারণ আমাদের চরিত্র একরকম না, আমাদের চরিত্র হলো 2 রকম। কথা বলেন ঠিক কিনা? একটা হলো পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। পাবলিক ক্যারেক্টার যেটা মানুষ জানে, পার্সোনাল ক্যারেক্টার যেটা সাধারণ মানুষ জানে না, ঘরের বউ জানে। কথা বলেন, কথা বলেন। আমার প্রিয় ভাইয়েরা, ঘরের বউ যে চরিত্রটা আমাদের জানে, ওই চরিত্রটা যদি সমাজের মানুষ আমাদের জানতো, তাহলে সমাজের মানুষ তো দূরে থাক, একটা কুকুর পর্যন্ত আমাদেরকে মানুষ হিসেবে গ্রহণ করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আর বাইরের চরিত্র যদি ঘরের স্ত্রী জানতো, স্বামী হিসাবে আমাদেরকে গ্রহণ করতো না। আমার প্রিয় ভাইয়েরা, অধিকাংশ ক্ষেত্রে আমাদের চরিত্র কয় রকম? আর যেরকম কয় রকম? 2 রকম। আমার ভাইরা, রাতের বেলা একরকম চরিত্র, দিনের বেলায় আর এক রকম চরিত্র। কিন্তু আমার নবীজি তা ছিলেন না। আমার নবীজির গোপন যে চরিত্র ওটাই প্রকাশ্য চরিত্র, প্রকাশ্য যে চরিত্র ওটাই গোপন চরিত্র, যেটাই গোপন সেটাই প্রকাশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার দিনী ভাইয়েরা, আজকের দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা স্লোগান দেয় নেতাদের নামে। কাদের নামে? এটা জোরে কর না, কাদের নামে? নেতাদের নামে স্লোগান দেয়। আমার নেতার চরিত্র ফুলের মতন, নামাজ নেই এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। কথা বলেন, কথা বলেন। মুখে নেই দাড়ি, এরপরে আল্লাহ রাসূলের সুন্নাহ নেই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়িনি। এই সমস্ত মানুষের পেছনে সামনে নির্বাচন আসতেছে, মানুষ স্লোগান দেবে আর বলবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আরে মিয়া, তুমি যে স্লোগান দিলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতার রাতের গভীর আধারে কি করে তুমি জানো? কথা বলেন না কেন? তোমার নেতার শিশুকাল তুমি জানো? তোমার নেতার যৌবনকাল, সে রাতের গভীর আধারে কি করেছে, কি অপরাধ করেছে তুমি জানো? জানো না, অথচ তার ব্যাপারে স্লোগান দিলে। কিন্তু আমরা যেই নেতার আন্দোলন করি, যে নেতার আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করি, সেই নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই উম্মতের জন্য আমল করা ফরজ, ফরজ, ফরজ। সব চরিত্র মহান চরিত্র, সুবহান। আর ওই নেতার আদর্শে আদর্শিত হয়ে এই সমাজে যারা দিন কায়েমের আন্দোলন করে, আমরা তাদেরকেও দেখেছি রাতের গভীর আধারে কোটি কোটি টাকার প্রলোভন পেয়েও এরপরে বাতিলের কাছে তারা মাথা আনত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন বাঁচিয়ে দেওয়ার কথা, জীবন ভিক্ষা, প্রাণ ভিক্ষা দেওয়ার অফার পেয়েও আমার দিনী ভাইরা তারা ফাঁসির রশিতে ঝুলেছে, অথচ বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে মাথা নত করিনি। আমরা সেই সমস্ত নেতাদের আন্দোলন করি। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, সুতরাং সাবধান। নির্বাচন আসলো আর আপনি বলছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাইরা, যার তার ব্যাপারে সার্টিফিকেট দিয়েন না, আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে দেন। আর একটা কথা আমরা বলে থাকি, নির্বাচন যখন আসে তখন আমরা বলি আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। এই কথাটা একদম শিরক এবং কুফরি কথা। আপনি যারে খুশি তারা দিবেন মানে? আপনার ভোট আপনি দিবেন, ইসলামের পক্ষে দেবেন। ইসলামের পক্ষে যদি কোনো প্রার্থী না থাকে, প্রয়োজনে ভোট দিবেন না, তবুও সৎ প্রার্থীকে ভোট দেওয়া জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমানত। এটা কি বলেন? আমানত। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি সমর্থন দিয়ে কোনো ভালো মানুষকে ভোট দিয়ে যদি ক্ষমতার মসনদে বসাও, তাহলে ওই ভালো মানুষ যত ভালো কাজ করবে, তুমি ভোট দেওয়ার কারণে তোমার আমলনামায় 1 ভাগ সওয়াব পৌঁছাতে থাকবে। তুমি মরে গেলেও কবরে সেই সওয়াব পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে যদি তুমি খারাপ মানুষকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে বসাও, ওই মানুষটা ক্ষমতায় গিয়ে যত দুর্নীতি করবে, যত আকাম কুকাম করবে, যত গম খাবে, রাস্তার রড খাবে, সব গুনাহের ভাগ তোমার আমলনামায় যাবে। তুমি মুফতি হও, মুহাদ্দিস হও, ফকি হও, গাউস হও, কুতুব হও, ওলি হও, আবদাল হও, হাজী সাহেব হও, যাই হও না কেন, এমনকি তুমি যদি মরেও যাও, তোমার নেতা উপরে, তুমি চলে গেছো কবরে, তোমার কবরে গুনাহের ভাগ যাবে। এজন্য সাবধান, যার তার ব্যাপারে ফুলের মতন পবিত্র এ কথা বলার দরকার নাই। সাবধান হয়ে যান। নেতা নির্বাচন যদি করতে না পারেন, তাহলে কিন্তু কপালে দুর্ভোগ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, আমাদের কথা একটাই, আমরা এমন একজন নেতার অনুসরণ করি যেই নেতার চরিত্রই কেবলমাত্র ফুলের মতো পবিত্র। তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নেতাকে আদর্শ মেনে ওই নেতা যেই রাজনীতি করেছেন, ওই রাজনীতি যারা করে, আগামী নির্বাচনে আমরা কেবলমাত্র তাদেরকেই ভোট দেব। অন্য কোন রাসূলের দুশমন, রাসূলের আদর্শে অনুসারী নয়, এরকম কোন মানুষকে আমরা ভোট দেব না, দেব না, দেব না। কথা কি বুঝতে পেরেছেন আমার দিনী ভাইরা? তাহলে আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার যিনি নেতা হবেন, আমার নেতার চরিত্রও হবেন আল্লাহ রাসূলের চরিত্রের অনুরূপ। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবীর চরিত্র কেমন চরিত্র, ছোট্ট একটা উদাহরণ আপনাদের মাঝে পেশ করতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথায় আছে তিনি ছিলেন বিশ্বনবীর পালক পুত্র, অর্থাৎ হযরতে রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হন নাই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা খেলা করতে করতে তিনি বাড়ির থেকে হারায় গেলেন। আর কুদরত কত ভালো, নসিব
নসিব কত ভালো, আল্লাহর কুদরতি বরকতে এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু হারানো ছেলেটাকে আমার আল্লাহ পাক বিশ্বনবীর দরবারে পৌঁছায় দিলেন। হারিয়ে গেছেন হযরতে যায়েদ, হাঁটতে 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 পথ ভুলে হারিয়ে গেছেন কোথায়? বিশ্বনবীর দরবারে যে উঠেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়া দেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সুদীর্ঘ 20টি বছর নবীজির খেদমত করলেন। 20 বছর পর ওই যায়েদের পিতা এবং যায়েদের চাচা খবর পেল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে যায়েদ আছে, আমরা যদি তাকে সেখানে যাই সেখানে পেয়ে যাব। আমার দিনী ভাইয়েরা, তারা সেখানে চলে আসলেন, এসে বিশ্বনবীকে ডাক দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে বললেন, আপনারা কারা? বলে, আমি যায়েদের চাচা আর আমি যায়েদের বাবা। যায়েদকে ডাক দেওয়া হলো, ও যায়েদ, তুমি কি এদেরকে চেনো? বলে, হ্যাঁ, ইনি আমার বাবা, উনি আমার চাচা। আপনারা কি চান? বলে, আমরা যায়েদকে ফিরিয়ে নিতে চাই, বাড়িতে নিয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আমরা যায়েদকে বাড়িতে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী বললেন, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর আপনাদের সাথে যেতে চাই, আমার কোনো আপত্তি নাই। আর যায়েদ যদি আপনাকে চিনতে না পারে, আপনাদের সাথে যেতে না চাই, আমি বিশ্বনবী জোর করে আপনাদের সাথে যায়েদকে দিতে পারি না। সুবহানাল্লাহ। আমি জোর করে যায়েদকে দিতে পারি না। আমার ভাইরা, যায়েদকে যখন ডাকা হলো, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, ইনি আমার বাবা, উনি আমার চাচা, এতে কোনো সন্দেহ নাই। যায়েদের বাবা বলেন, চলো বাড়িতে যাই, তোমার মা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে। আমার তিনি ভাইয়েরা, যায়েদের চাচা বলতেছেন, ও যায়েদ, চলো বাড়ি যাই, আমাদের বাড়িতে যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দেওয়া হবে। আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরতে যায়েদ কি জবাব দিলেন? যায়েদ বললেন, ও আমার বাবা, ও আমার চাচা, আপনারা শুনে রাখুন, তামাম পৃথিবীটা যদি আমার লিখে দেওয়া হয়, ওই সামান্য বাড়ি আর সম্পত্তি না, এই পৃথিবীতে সব চাইতে সূর্য এক হাতে আর চন্দ্র আমার আর এক হাতে যদি এনে দেওয়া হয়, তবুও বিশ্বনবীর কদম মোবারকের থেকে আমি যে ব্যবহার পেয়েছি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি নবীজির কাছে থাকতে চাই, বিশ্বনবীর দরবার থেকে আমি ফিরে যেতে চাই না।